হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা ইংলিশ অনার্সের স্টুডেন্টরা রয়েছো বা জেনারেল সাবজেক্ট হিসাবে যাদের ইংলিশ রয়েছে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইংলিশ অনার্স এবং ইংলিশ জেনারেল এবং ইংলিশের যে তোমাদের কম্পালসারি সাবজেক্টটা বা কম্পালসারি পেপারটা রয়েছে ফার্স্ট সেমিস্টারে, সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট সেমিস্টারে ইংলিশ অনার্সের সিলেবাস ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কী কী রয়েছে, প্রথমে অনার্সটা বলছি, তারপরে জেনারেলটা এবং যেটা কম্পালসারি পেপার রয়েছে তোমাদের সেটাও কিন্তু বলবো। তো প্রথমে চলে আসো অনার্সের সেমিস্টার ওয়ান। সেমিস্টার ওয়ানে দুটো পেপার তোমাদের থাকে, একটা হচ্ছে কোর ওয়ান, একটা কোর টু। কোর ওয়ানে তোমাদের পড়তে হয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, আর কোর টুতে তোমাদের পড়তে হবে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। এর মধ্যে কী কী রয়েছে এবং মার্কস ডিভিশনটাও তোমাদের বুঝিয়ে দেবো। গ্রুপ এতে তোমাদের থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিসকাশন অন ইন্ডিয়ান এপিক, থিমস অ্যান্ড রিসেনশন, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ড্রামা, থিওরি অ্যান্ড প্রেক্সিস, অলঙ্কারা অ্যান্ড রসা, ধর্ম অ্যান্ড দ্য হিরোইক। তো আমাদের কি করতে হবে, কোর ওয়ানে পড়তে হবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, অর্থাৎ ভারতের যে ক্লাসিক্যাল লিটারেচার, ভারতের যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এখানে পৌরাণিক কিছু সাহিত্য তোমরা এখানে পড়বে। গ্রুপ বিতে রয়েছে ভাষ্য, দ্য বুক অফ দ্য অ্যাসেম্বল হল ইন মহাভারতা, ট্রান্স অ্যান্ড ইডি জেএপি ব্রুটেনিন, শূদ্রকা মৃচ্ছকটিকম, অর্থাৎ শূদ্রকের মৃচ্ছকটিকম ভাষ্যর বইটা তোমাদের এখানে কিন্তু পড়তে হবে মহাভারতা, দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল। আর কি পড়তে হবে, যেটা এখানে ট্রান্সলেটার কে করেছেন, ট্রান্সলেটারের নাম এখানে দিয়ে দিয়েছে। তো ভাষ্যের দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল এটা পড়তে হবে ইন মহাভারতার থেকে। আর হচ্ছে শূদ্রকের মৃচ্ছকটিকম গ্রুপ বিতে রয়েছে। গ্রুপ সিতে রয়েছে বাণভট্ট কাদম্বরী, এখানে ট্রান্সলেটারকে সেটাগুলো আর বলছি না, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম, ইন দ্য লুম অফ টাইম, এগুলো কিন্তু রয়েছে। আর এখানে আরও কিছু জিনিস উল্লেখ করা রয়েছে ফর ডিটেল স্টাডি। যদি তোমাদের ডিটেল স্টাডি করতে হয় তাহলে কোন কোন জিনিসগুলো এখানে পড়তে হবে, মহাভারতের মধ্যে পড়তে হবে। প্রথম দেখো লেখা রয়েছে এই টেক্সটগুলোই কিন্তু তোমাদের পড়তে হবে, মানে তোমাদের যে কোর ওয়ান রয়েছে অর্থাৎ পেপার ওয়ানে তোমাদের কিন্তু বেশি কিছু করতে হচ্ছে না, মাত্র 4টে টেক্সট কিন্তু রয়েছে এবং এই 4টে টেক্সটের মধ্যে আবার কিন্তু পার্ট রয়েছে যে কটা কটা বই পড়তে হবে বা অ্যাক্ট কটা কটা রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। মহাভারতের যেমন দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল, দ্য ডাইসিং, চ্যাপ্টার্স 43 থেকে 65। তারপরে রয়েছে মৃচ্ছকটিকম অ্যাক্টস 1, 5, 9 অ্যান্ড 10। তারপরে কাদম্বরী প্রোলগ অ্যান্ড চ্যাপ্টার 1 প্যারট স্পিক্স, এতটা অবধি কিন্তু রয়েছে। তারপরে এটা অভিজ্ঞানম শকুন্তলমের অ্যাক্ট 1, অ্যাক্ট 4 অ্যান্ড অ্যাক্ট 6, এগুলো কিন্তু রয়েছে। তাহলে পেপার ওয়ানে বা কোর ওয়ানে তোমাদের কি রয়েছে তাহলে সেটা বুঝতে পারলে। এবং এখানে এবার প্যাটার্নে চলে আসি। প্যাটার্ন অফ কোশ্চেন্সের মধ্যে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে থাকবে গ্রুপ এর 20 নম্বর থাকবে হ্যান্ড রিটেন প্রজেক্ট বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সেটা তোমাদের কলেজ বলে দেবে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে নাকি হ্যান্ড রিটেন প্রজেক্ট দেবে তোমরা 20 নম্বরে। অর্থাৎ গ্রুপ এ থেকে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা বললাম, এই ব্যাকগ্রাউন্ডের উপরে 20 নম্বরের প্রজেক্ট মতো তোমাদের কলেজ থেকে দেওয়া হবে। আর এন্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল এক্সামে তোমাদের কি দিতে হবে, এসে টাইপ অ্যান্ড শর্ট কোশ্চেন, নোট ক্যান নট বি অ্যাটেম্পড ফ্রম দ্য সেম টেক্সট, অর্থাৎ তোমাদের সবকটা টেক্সট কিন্তু পড়তে হবে। তো এখানে দেখো এন্ড সেমিস্টারে তোমাদের কীরকম মার্কস ডিভিশন থাকবে, এখানে লেখা রয়েছে এসে টাইপ অ্যান্ড শর্ট কোশ্চেন অবলিক নোট ক্যান নট বি অ্যাটেম্পড ফ্রম দ্য সেম টেক্সট। অর্থাৎ তুমি যদি চাও পরীক্ষার সময় অ্যান্সারগুলো সঠিকভাবে করতে, তাহলে তোমায় কী করতে হবে, এসে টাইপ কোশ্চেন অর্থাৎ ব্রড কোশ্চেন এবং 5 মার্কসের যে শর্ট নোট বা শর্ট কোশ্চেন সেটা কিন্তু একই টেক্সট থেকে অ্যান্সার করতে পারবে না, এখানে কিন্তু সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। 3 out of 4 long questions with internal choice of 2 questions from each text, each of 15 marks। তো তোমাদের এখানে টোটাল করতে হবে কতগুলো প্রশ্নের উত্তর, 4টে বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টে বড় প্রশ্ন অর্থাৎ 15 মার্কসের 3টে বড় প্রশ্ন কিন্তু তোমাদের উত্তর করতে হবে। আর একটা শর্ট নোট 5 মার্কসের লিখতে হবে। যেখানে 4টে দেওয়া থাকবে 4টের মধ্যে একটা করতে হবে আর এটা 5 মার্কসের থাকবে। তো আশা করি বুঝতে পারলে কোর ওয়ানটা। এবার কোর টু অর্থাৎ পেপার টুতে আসি। পেপার টুতে পড়তে হবে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। গ্রুপ এতে রয়েছে ব্যাকগ্রাউন্ড স্টাডি, দ্য এপিক কমেডি অ্যান্ড ট্র্যাজেডি ইন ক্লাসিক্যাল ড্রামা, দ্য এথেনিয়ান সিটি স্টেট, ক্যাথারসিস অ্যান্ড মিমেসিস, satire,
লিটারারি কালচার অ্যান্ড অগাস্টান রোমস। তোমরা যদি এই যে টেক্সটগুলো বলছি এখানে বা এই ব্যাকগ্রাউন্ড স্টাডিগুলো যদি আমার কাছ থেকে জানতে চাও, যেহেতু আমি ইংলিশ অনার্সের স্টুডেন্ট, আমি তোমাদের এগুলো ভালো করে পড়িয়ে দিতে পারবো। তাই তোমরা যদি এই টেক্সটগুলোর ভিডিও চাও বা সেমিস্টার 1-এর পুরো ইংলিশের কোর্স আমার কাছ থেকে করতে চাও, বা তোমরা যদি টেক্সটগুলো আমার কাছ থেকে বুঝতে চাও, তাহলে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি ভিডিও দিয়ে দেবো তোমাদের জন্য। গ্রুপ বিতে রয়েছে হোমার ইলিয়াড বুক 1 অ্যান্ড 2 ট্রান্সলেশন কে করেছেন এখানে লেখা রয়েছে। তারপরে সফোক্লিসের ইডিপাস দ্য কিং এটা রয়েছে। আর রয়েছে দেখো গ্রুপ সিতে ওভিড সেকশনস ফ্রম মেটামরফোসিস, ব্যাকাস বুক 3, প্লেটোস প্লট অফ গোল্ড। আর হচ্ছে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্নে চলে আসে এখানে। তাহলে এই টেক্সটগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। গ্রুপ এতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাডি, তারপরে গ্রুপ বি এবং গ্রুপ সিতে আলাদা আলাদা টেক্সট রয়েছে। এবং যেরকম তোমাদের কোড 1-এ ছিল যে গ্রুপ এ থেকে হ্যান্ড রিটেন প্রজেক্ট 20 মার্কসের বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমাদের দিতে হয় ইন্টারনাল অ্যাসেসমেন্টে, সেটা কিন্তু এখানেও হবে। নেক্সট এন্ড সেমিস্টারে দেখো রয়েছে এসে টাইপ অ্যান্ড শর্ট কোশ্চেন নোট ক্যান নট বি অ্যাটেম্পড ফ্রম দ্য সেম টেক্সট। তো এসে টাইপ এবং শর্ট কোশ্চেন এখানে বলেছে যে একই টেক্সট থেকে তো অ্যান্সার করা যাবে না, বলেছি ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন একই টেক্সট থেকে তুমি অ্যান্সার করতে পারবে না। তো এই যেরকম কোড 1-এ ছিল 3 আউট অফ 4, মানে 4টে লং ব্রড কোশ্চেন দিয়ে থাকবে, তার মধ্যে 3টে অ্যাটেম্প্ট করতে হবে এবং প্রত্যেকটা 15 মার্কসের। এবং এখানে একটা শর্ট কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, সেটা হচ্ছে 5 মার্কসের হবে। 4টে শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটা করতে হবে। তো অনার্সের তো হয়ে গেল। এবার জেনারেলের কথা আসি। যারা ইংলিশ জেনারেল অর্থাৎ ইংলিশ পাস কোর্সের সাবজেক্ট হিসাবে নিয়েছো, তাদের সেমিস্টার 1-এ কী রয়েছে? GE1/DSC1 দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। তার মধ্যে ইউনিট 1-এ রয়েছে কাস্ট অ্যান্ড ক্লাস, তার মধ্যে পড়তে হবে প্রেমচন্দের ডেলিভারেন্স, ওম প্রকাশ বাল্মীকির এক্সট্র্যাক্ট ফ্রম ঝুটন। তারপরে আরেকটা পড়তে হবে হচ্ছে ইউনিট 2-তে জেন্ডার রিলেটেড স্টাডি তোমাদের করতে হবে, সেটা হচ্ছে ইউনিস ডিসুজা ম্যারেজেস আর মেড, ভার্জিনিয়া উলফের শেক্সপিয়ার সিস্টার। তারপরে রেসের মধ্যে ইউনিট 3-তে রয়েছে দেখো ল্যাংস্টন হিউজেসের হারলিম, মায়া অ্যাঞ্জেলোর লেখা রয়েছে, মায়া অ্যাঞ্জেলোর লেখা রয়েছে স্টিল আই রাইজ। তারপর একটা ভায়োলেন্স অ্যান্ড ওয়ারের মধ্যে রয়েছে উইলফ্রেড ওয়েনের লেখা ডালেস ইট ডেকোরাম ইস্ট। আচ্ছা, তারপরে অমিতাভ ঘোষের রয়েছে দ্য ঘোস্টস অফ মিসেস গান্ধী। তারপর এটা ইউনিট 5-এ রয়েছে দেখো লিভিং ইন এ গবলিনাইজড ওয়ার্ল্ড। আর রয়েছে এখানে টেক্সট রোল্যান্ড বার্টসের লেখা টয়েস। তারপর এটা ইমতিয়াজ ধরকরের লেখা অ্যাট দ্য লাহোর কাঢ়াই। তো এই টেক্সটগুলো কিন্তু তোমাদের রয়েছে। আর রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন অফ কোশ্চেন্স। তো এখানে কোশ্চেন কীরকম থাকবে? ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 20 মার্কসের থাকবে, যেটা ইউনিট 1 থেকে। ইউনিট 1-এর যে টেক্সটগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে তোমাদের কি করতে হবে? 20 নম্বরের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা হ্যান্ড রিটেন প্রজেক্ট দিতে হবে, এটা তোমাদের কলেজ ডিসাইড করে দেবে। তারপরে এন সেমিস্টারে 3 লং কোশ্চেন্স ফ্রম 4 ইউনিটস। তো তোমাকে ইন্টারনাল চয়েস, যদি তুমি উইথ ইন্টারনাল চয়েস ফ্রম ইচ ইউনিট, তো তুমি 4টে ইউনিট যে বাকি থাকলো সেই 4টে ইউনিটের মধ্যে 3টে লং কোশ্চেন তোমাদের কিন্তু করতে হবে। অর্থাৎ 4টে ইউনিটের মধ্যে যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে থেকে 3টে লং কোশ্চেন তোমায় করতে হবে 15 মার্কসের প্রত্যেকটা। আর 1 মার্কসের একটা 5 মার্কসের কোশ্চেন, মানে 1 মার্কসের না, একটা 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার তোমাদের এখানে করতে হচ্ছে। যেরকম অনার্সের ক্ষেত্রে বললাম সেরকমই কিন্তু জেনারেল ক্ষেত্রেও রয়েছে। এরপর চলে আসি আমরা যেটা তোমাদের রয়েছে যে কম্পালসারি ইংলিশ যেটা রয়েছে। দেখো সেমিস্টার 1-এ যে কম্পালসারি ইংলিশ রয়েছে সেটার যদি তোমরা আমার কাছে পড়তে চাও বা অনলাইন তোমরা ক্লাস করতে চাও, তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের জন্য ভিডিও দিয়ে দেবো। আর এখানে দেখো সেমিস্টার 1 BA BCom প্রোগ্রাম ENGLC কোর, দেখো এখানে COR 01T। LCC রয়েছে ইন্ডিয়ান ওয়েবস। টেগরের লেখা ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, তরু দত্তের সীতা। তারপরে দিলীপ চিত্রের লেখা রয়েছে দ্য ফিলিং অফ দ্য ব্যানিয়ান ট্রি। তারপর প্রেমচন্দের লেখা
ঠাকুরস ওয়েল, আর কে নারায়ণের লেখা দ্য ডক্টরস ওয়ার্ড, আর রাজকিন বন্ডের লেখা দ্য ফটোগ্রাফ, এগুলো কিন্তু রয়েছে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 নম্বরের হবে, যেটা কিনা রিটেন টেস্ট হতে পারে বা অ্যাসাইনমেন্ট হতে পারে, সেটা কলেজ ডিসাইড করে দেবে তোমাদের। আর এন্ড সেমিস্টারে 25 নম্বরের মানে 25টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, দুটো মানে প্রত্যেকটা 2 নম্বরের থাকবে, মানে প্রত্যেকটা মধ্যে থাকবে 2 নম্বর করে, এবং 25টা মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু এমসিকিউ অর্থাৎ তোমাদের এখান থেকে করতে হবে, ঠিক আছে। তো আর এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এখানে যেটা উল্লেখ করা হচ্ছে যে 20 মার্কসের অ্যান্সার যদি তোমাদের করতে বলা হয় তাহলে 500 থেকে 550 ওয়ার্ডসের মধ্যেই যেন হয়, আর 10 নম্বরের বা 15 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেটা 450 থেকে 500 ওয়ার্ডস যেন হয়, তার বেশি বা কম কিন্তু লিখলে চলবে না। আর 5 মার্কসের অ্যান্সার 200 থেকে 250-র মধ্যে হতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। সিলেবাসটা নিয়ে যদি কোনো রকম কোনো ডাউট থাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি টেক্সটগুলো আমার কাছে পড়তে চাও, যারা ইংলিশ অনার্স রয়েছে, জেনারেল রয়েছে বা ইংলিশের কম্পালসারি সাবজেক্ট, তাহলে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও।